ঝলমলে রোদ চারিদিকে আজকে, সকাল থেকেই খুব সুন্দর আজকে রোদ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম, অনেক সকাল সকাল, মানে সেই কটা 9:30। 9:30 ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, রেডি ফেডি হয়েছি, কিন্তু ব্লগ করতে পারিনি। কারণ আজকে ছিল হচ্ছে আমার ড্রাইভিং ক্লাস ছিল। তো আগের দিন যেহেতু মানে আমি ছিলাম না, সোমবার দিনকে মিস করে গেছিলাম। তো আজকে আবার গেলাম, আবার কালকে আছে। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর আমাকে অনেক 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 ভালোবাসা দাও। আমি এখন এরকম করে ডাল খাচ্ছি, কারণ সকাল থেকে তো কিছু খাইনি, বেরিয়ে গেছিলাম। এই জাস্ট ঢুকে দরজা ফরজা খুললাম, দেখতেই পাচ্ছ। আর কালকের একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, এটাকে খেয়ে নেবো। সোনাকে খাওয়াতে তো ভুলে গেছি, আমি শুয়ে পড়েছিলাম, সোনাকে দুধ ফুট করে দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য ভুলে গেছি একটুখানি ওকে দিতে, একটুখানি না ভুলে গেছি ওকে দিতে আমি। তো যাই হোক, চলো দিনটাকে এখান থেকেই স্টার্ট করা যাক। আগে ঘরের যত কাজকর্ম আছে সব কিছু কমপ্লিট করে নিই, কারণ বিছানা তো কিছু তুলেই যাইনি, আমি যাইও না বিছানা তুলে, সব কিছু রাখাই রয়েছে। এই এখন তুলবো, আগে ফার্স্টে যাবো, গিয়ে আমার মেডিসিনটা খাবো, গ্যাসে ওষুধটা খেয়ে দেন সব কাজ শুরু করবো। কালকেও শোনা বইও গোছায়নি। সকাল সকাল এটা হচ্ছে আমার জিনিস, যেটা না খেলে আমার দিন শুরু হয় না, যেটা না খেলে আমি অসুস্থ হয়ে যাব। লোকে সকাল সকাল ঠাকুর নমস্কার করে দিন শুরু করে, আমি ওষুধ খেয়ে দিন শুরু করি। চলো, ওষুধ খাওয়া কমপ্লিট। সুমনের সব টাওয়াল ফাওয়ালগুলো বাইরে মেলে দিই, কারণ ও তো পুরো ভিজিয়ে রাখে, যখনই টাওয়াল ফাওয়াল ইউজ করবে পুরো ভিজিয়ে ফেলে। আর এই ঘরে এখনো বিছানা কিছু তোলা হয়নি, এগুলো তুলবো, ঘরের সব, এই ঘরটা পরিষ্কার করব, সব করব। তারপরে 1টার সময় উঠবে চন্দন মাসি, এখন অলরেডি বাজে 12:20। চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করে আগে যাই, ফটাফট আমি আমার কাজগুলো করে নিই। টান করা সবকিছু কমপ্লিট, এবার যাব পুজোটা দিয়ে দেবো। আজকে যেহেতু বুধবার, গনুকে স্নান করাতে হবে আমার। চন্দন মাসির এখনো ঘর মোছা হয়নি, তার মধ্যে আমি ওপরে গিয়ে মানে ঠাকুরকে স্নান করাতে চন্দন মাসির হয়ে যাবে আশা করছি। আর মাথা আজকে একটু শ্যাম্পু করলাম, ঠান্ডা লেগেছে তাও শ্যাম্পু করলাম, কারণ এত ইচিং হচ্ছিল না। শীতকালে দেখবে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়, আমার তো বেসিক্যালি হয়। এত চুল করতে থাকে না, বিচ্ছিরি লোকের মাঝখানেও এত চুল করে, অড লাগে দেখতে। আজকে এই শ্যাম্পুটা করলাম, ঠান্ডা লাগছে, যাই হোক শ্যাম্পুটা ফটাফট করে নিলাম। এখন বাজে হচ্ছে 1:45, যাবো, গিয়ে গনুকে স্নান টান করাবো, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে পারে। আচ্ছা আয় ছাদে যাবো, ছাদে যাবো, আসো আরে আমার আগে চলে চলেছে, দেখো অবস্থা দেখো। চল খাওয়া দাওয়া সবার সবকিছু কমপ্লিট, একটু ছাদে আসলাম চুলটা শোকানোর জন্য। মাটি ঘাটছিস কেন? কি করছিস? কেন ঘাটছিস? না 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 না, মাটি ঘাটবে না, হাত ছড়াও। ইস, ওর বেলটা খুলে দাও না। বাবা কিসের খাবার? তুমি খাও তুমি খাও, একটু ঘুরুকো। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, একটু ছাদে আসলাম, তোমাদেরকে বললাম চুলটা শোকানোর জন্য। ওয়েদারটা খুব সুন্দর আজকে, খুব একটা গরম নেই, এই ঠান্ডা নেই আজকে। আমি না এটা মোটা এটা পরে আছি বলে আমার ঠান্ডা লাগছে না, আমি সেটা বুঝতে পারছি না, বাট আমার মনে হচ্ছে খুব একটা ঠান্ডা নেই। জানি না, আমার এটা পরার জন্য লাগতে পারে।
আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডাল আর আলু ভাজা আর হচ্ছে পমপ্লেট মাছ। আমি যেহেতু পমপ্লেট মাছ খুব একটা খাই না, ভালো একটাই মাছ এনেছিলাম, সোনাকে দিলাম আর আমি খেলাম। আমি খাই না খুব একটা মাছ, পমপ্লেট মাছে প্রচণ্ড গ্যাস মানে গ্যাস হয়ে যায়, অ্যাসিডিটির যেহেতু প্রবলেম আছে ওইটাতে মানে খেলেই আমার গ্যাসের প্রবলেম হবেই হবে, গলা ফলা জ্বালা করবে। উফ বাপরে বাপ, হাঁপিয়ে গেছি, উঠে এসছি। চাঁদ উঠে গেছে, ওই দেখো। কোথায় গেল? কোথায় চাঁদ গেলি? কোথায় চাঁদ? কোথায় গেল? খুঁজে পাচ্ছি না চাঁদ, কিন্তু খুব ঝলমল, একদম মনে হচ্ছে কি সরস্বতী পুজোয় যেরকম থাকে ওয়েদারটা সেম ওরকম লাগছে, ছোটোবেলার মতো ফিলিংস একটা হচ্ছে। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মাকে একটু ফোন করি, মায়ের সাথে একটু কথা বলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধে দেওয়া কমপ্লিট। এই যে কার্পেট পেতে দিয়েছি, এতক্ষণ বের করলাম, সেই মানে কি বলে ওটাকে, আমি মাঝে মাঝে ভুলে যাই, খাটের ওটার থেকে বের করলাম এই কার্পেটটা পেতে, এটাকে শোয়ালাম। ওমা এটা ভয় পাচ্ছে কেন পুচকু? এই যে এদিকে তাকা, এদিকে ওঠো ওঠো ওঠো, এই যে এই যে এই যে এই যে ও ছোট তুই ওকে দেখি দেখি খাবি না, ওই দেখ কেমন করছে। দেখো সোনা নিয়ে এসছে প্রাণ পটেটো কেক, আর ও এখন ওকে দেখে দেখুন আমায় আদর করছিল, চলে গেছে সোনাকে দেখে। পুষ্কু ও দেবে না বাবু, এগুলো কেটে নেই। আই দিবি না সোনা, দিবি না। আমার আদর খেতে চায়। আদর খেতে চায় না, ওটা খেতে চায়, তোর হাতের এটা খেতে চায়। সোনা দিশে দিশে দিয়ে দেবে, কামড়ে মুখে টুকে লোম ফোম ঢুকিয়ে দেবে আমার পুরো। কিছু বলবে তুমি? কি কিছু বলতে চাও? ওদিকে তাকিয়ে লাভ নেই, ওদিকে দেখিয়ে যাচ্ছে, ওকে ওকে দেখিয়ে যাচ্ছে। ওদিকে তাকাচ্ছিস কেন? আমার দিকে তাকা। না 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 না, এরকম করে না। নলু 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 পড়বে গো, নলু পড়ে যাবে এক্ষুনি। লোভী 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 লোভী। দিবি না সোনা, ওকে দিবি না। সন্ধে দেওয়া কমপ্লিট, এটা কার্পেটটা পেতে দিলাম, শিরোটা না ওপরে আসতে চায়, এবার এসে এসে যখন ওপরে আর ঠিকঠাক জায়গা পায় না তখন টয়লেট করে দিয়ে চলে যায়, এই জন্য আমি কার্পেটটা পেতে দিলাম। কার্পেটটা মোটা আছে একটুখানি, যেহেতু মার্বেল না প্রচন্ড ঠান্ডা লেগে যায়, ভীষণ ভোগে শিরোটা, এই জন্য কার্পেটটা পেতে দিলাম। এবার শুয়ে থাকুক, খেলুক, দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক, যা ইচ্ছা করুক, কিছু হবে না ওর, থাকুক যতক্ষণ ইচ্ছা থাকুক, খাবার রাত্রিবেলা নিচে দিয়ে আসবো। তুমি বিস্কুট খাবে? ওকে বিস্কুট দেবো, বিস্কুট ওকে 4টে বিস্কুট দিয়ে দিছি। ওটাকে শিরোটাকে নিয়ে এত ঝামেলা হয়ে যায়, এনেছি তো সুমন, এবার সুমন তো দেখেই না, পুরো মার উপরে বাবার উপরে প্রেশার পড়ে যায়, মাকে সব করতে হয় ওর, আর ওদিকে করতে হয় বাবাকে ঘুরতে নিয়ে যাওয়া, এই করা সে করা সব করতে হয়। বেচারা 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 পুষ্কু পুষ্কু। চলো আমি যাই, ওখানে পেতে পেতে দিয়েছি, 4টে বিস্কুট দিয়ে দিই, আমি গিয়ে একটুখানি শোবো, এখন পরে উঠবো। এখন সবে বাজে 6টা 13, অনেক টাইম এখনো। মেয়ে দিয়ে গেল আমাকে, অ্যাকচুয়ালি কর্নডগ অর্ডার করেছিল সুমনের ফোন থেকে, আমার জন্য একটা কর্নডগ অর্ডার করেছে, দেখো কি সুন্দর প্লেটে করে সাজিয়ে দিয়ে গেল, এই প্রথমবার আমার মেয়ে। সোনা তুই নিয়েছিস? সোনা আয়, সোনা তুমি নিয়েছো? আচ্ছা নাও খাও। ওকে কি সুন্দর সাজিয়ে দিয়ে গেল, বলছে মা তুমি খাও। আমি না খাই না এখানকার কর্নডগগুলো, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু করেছে অর্ডার, খেয়ে দেখি। ভালো না, ভেতরে একটু চিজি দেওয়া। মোটামুটি ওদিকে আর একটার অবস্থা দেখতে পাচ্ছ তাকিয়ে আছে কিভাবে? দেখো তাকিয়ে আছে কি করে আমার খাবার দেখে। খেয়ে নি এটা,
ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না খেতে। সোনা ওই ঘরে ঘুমোচ্ছে, আমার বিছানা পিছানা সব কিছু করা কমপ্লিট। আর সোনা সেই 8টা থেকে ঘুমোচ্ছে। ও বা শ্বশুরমশাইয়ের সাথে গেছিলো একটুখানি ওই ইসে কিনতে, ওই পেন কিনতে, আর ওটা স্কুলের যেটা প্রোগ্রামের জন্য টি শার্ট লাগবে ওটা কিনতে গেছিলো। এসেছে ওই ঘুমোচ্ছে, ওই ঘুমিয়েই যাচ্ছে। এখন বাজে 9:25। আমি একটু রুটি খেয়ে নেবো একটু, কারণ ভাবছি আজকেও একটু গুড় দিয়ে রুটি খেয়ে নেবো, বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। গুড় আর রুটি এই খাবো, খেয়ে তারপরে সোনাকে ডাকবো, কারণ এখন তো ঘুমোচ্ছে, ঘুমোক, উঠলে তারপরে ওকে খাওয়াবো। এখন উঠবেও না, খাবেও না। এখন বাজে হচ্ছে 11:15, এখনো ঘুমোচ্ছে। মেয়ে কখন উঠবে, কখন খাবে ভগবান জানে। বাবু ওঠ না, ওঠো মা, ওঠো, আবার খাবে না মা, ওঠো ওঠো ওঠো, না না না, ওঠো ওঠো ওঠো, ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো, খাবে না ওঠো ওঠো ওঠো, ওঠো বাবা, ওঠো ওঠো মা, ওঠো 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 ওঠো। সে দিয়ে ওই রসগোল্লা দিয়ে রুটি খাবে? হ্যাঁ শোনা, রসগোল্লা দিয়ে? ওঠো ওঠো তাহলে, ওঠো ওঠো, খেয়ে ঘুমাবে, ওঠো। আনছে বাবা, আনছে, ওঠো ওঠো, খেয়ে ঘুমাবে, ওঠো ওঠো মা, ওঠো 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 ওঠো। এটাকে এবার তুলতে হবে, নাহলে উঠবে না আদর ফাদর করে। বকা দিলে এখনই আরো রেগে যাবে বেশি। সুমন আসলো, এবার রুটি খাবে না, বলছে চিড়ার পোহা খাবে। এবার এই চিড়ার পোহা বানাও। এখন বাজে রাত 12:20। এখন চিড়ার পোহা বানাতে হচ্ছে আমার। এবার এটা বানাবো কখন, বানানো হয়ে গেছে অলমোস্ট ডান প্রায়। এবার এটাকে একটু ভাজা না করলে, সেটা একটু ভাজা করতে হবে একটু ভালো করে, নাহলে না আমার এটা না ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি দেওয়াটা। আমি না বুঝতে পারিনি, চিড়াটা একটু আগে ভিজিয়ে রাখলে জিনিসটা একটু খেতে ভালো লাগতো। চিড়াটা আমি না ভেজাতে ভুলে গেছি আগে, এই জন্য একটু ইসে টাইপের হয়ে গেছে, একটুখানি না ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। খুব টেস্টি একটা ইজি খাবার এটা, চিড়ার পোহা। সুমনের ভালো লাগে। রেডি সুমনের চিড়ার পোলাও, আর ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছে। তাড়াতাড়ি খাও, একটা রুটি এখনো খেতে পারিনি। এ নাও, ওখানে রাখো। তুই খাচ্ছিস না কারণে? যাচ্ছে কার সাথে? গ্রুপে। খাও খাই দাও, যেমন খাই দাও, খাও বাবু খা। মুখ চুকের অবস্থা দেখো, শীতকালে হচ্ছে এই একটা ঝামেলা, তুমি যতই ক্রিম মাখো, যতই কিছু মাখো না কেন, মুখ চুক একদম পুরো রুক্ষ সূক্ষ্ম হয়েই যাবে। কোনো গ্লামার থাকে না মুখে, কিচ্ছু থাকে না, কেমন রুক্ষ সূক্ষ্ম কাঠের মতো লাগে দেখতে। আর চুলগুলো তাই, যতই তুমি শ্যাম্পু করো না কেন চুলগুলো দেখবে কেমন একটা বিচ্ছিরি মার্গান কিরকম টাইপের একটা হয়ে থাকে। যদি ঘরে শোকাও তাহলে তো আরো গল্প শেষ, আর যদি রোদে দাও, রোদে শোকাও চুল, তাও একটুখানি ফুরফুরে লাগে, তাছাড়া একদম বিচ্ছিরি। যাই হোক, আমি একটু মা কল করছে, মার কলটাকে রিসিভ করিনি, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ করেছে। ডক্টর দেখাতে গিয়ে আজকে আমি তোমাদেরকে বলছি মায়ের কলটাকে রিসিভ করিনি। ফ্রেশ হয়ে গেছি, তখন তোমাদেরকে বলেছিলাম যে মায়ের শরীরটা খারাপ না, মা মানে খারাপ, মানে খুব খারাপ, খারাপ না বলছি, খুব খারাপ একটু। তো ডক্টর দেখাতে গিয়ে ওখানে মাথা ব্যথা ঘুরে গেছিলো, এমার্জেন্সিতে শুয়ে রেখেছিল। অ্যাপোলো ক্লিনিকে দেখাতে গেছিলো, ওখানে অনেকক্ষণ ডক্টর শুয়ে রেখেছে। তারপরে বাবা গাড়ি ওখান থেকে বুক করে দেন বাড়ি নিয়ে এসছে। প্রচণ্ড শরীরটা হট করে খারাপ করে গেছে। অ্যাকচুয়ালি মায়ের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বডিতে যে ইসে থাকে, কি বলে ওটাকে, স্টেরয়েড থাকে, সেটা উৎপন্ন হচ্ছে না মায়ের। তো তার জন্য মানে বেসিক্যালি এই প্রবলেমগুলো হচ্ছে। হঠাৎ করে চোখ ফোক উল্টে গিয়ে, মাথা ব্যথা ঘুরে গিয়ে, হাত পা ছেড়ে দিচ্ছে, প্রেশার আপ ডাউন করছে, এই সমস্যাগুলো হচ্ছে। এবার ডক্টর একটা ওষুধ দিয়েছিল, এবার ওই ওষুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, এই জন্য ওটা মানে অফ করে দিবেন। ওই ওষুধটার একটা সাইড এফেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের হাড়গুলো রয়েছে না, ওগুলোকে আস্তে আস্তে নরম করে দেয়। এবার ওই ওষুধটা বন্ধ করে দিয়েছিল, দিতে পারছিল না। স্টেরয়েড মানে উৎপন্ন হওয়ার জন্য ইঞ্জেকশনও পুশ করেছিল, বাট স্টেরয়েড কিছুতেই উৎপন্ন হচ্ছে না। ওই ওষুধটাতে একমাত্র
হচ্ছিল আস্তে আস্তে। অ্যাকচুয়ালি মা না মানে কিছুদিন, প্রায় 1-1.5 বছর মা টানা আয়ুর্বেদিক ওষুধ খেয়েছিল। ওটারই ডক্টর বলছে এটা সাইড এফেক্ট। মানে অ্যাকচুয়ালি মায়ের পায়ের হাঁটুতে পেইন ছিল, ওটার জন্য আয়ুর্বেদিক খেয়েছিল, ওটার থেকেই এই সাইড এফেক্টটা হয়েছে। ডক্টর বলছে, যতগুলো ডক্টর দেখানো হয়েছে, জেনারেল ফিজিশিয়ান, ইভেন অর্থোপেডিক, প্রত্যেকে সেম কথাই বলছে। ইভেন হোমিওপ্যাথি ডক্টর যে সেও সেম কথা বলছে যে এটা হচ্ছে ওই ওষুধের সাইড এফেক্ট। তো তোমাদেরও একটা জিনিস আমি ওয়ার্ন করে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ন করা নয়, মানে তোমাদের ইসে করছি যেহেতু, বলছি আমি, ভুলেও তোমরা কোনোদিন আয়ুর্বেদিক ওষুধ খেও না। আয়ুর্বেদিক ওষুধে প্রচুর সাইড এফেক্ট আছে, প্রচুর। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম থাকলেও আয়ুর্বেদিকে সবাই বলে সাইড এফেক্ট নেই, বাট ওর মধ্যেও সাইড এফেক্ট আছে। মানে অ্যালোপ্যাথিতে তো আছেই, বাট আমি আমার মায়ের দিক থেকে বুঝতে পারছি যে হোমিওপ্যাথিতে সত্যি খুব মানে আয়ুর্বেদিক সত্যি খুব বাজে, মানে পুরো শরীরটাকে পুরো অকেজো করে দিয়েছে মার। মানে এই সমস্যাগুলো ছিল না, জবের থেকে মা এই জিনিসগুলো খাওয়া শুরু করেছে, আস্তে 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 প্রবলেমগুলো গাড়াতে দেন 1-1.5 বছরের মাথায় গিয়ে বাড়াবাড়ি করে ওই যে মাকে মার্চ মাস আমাদের কালী পুজোর পর থেকে যে মাকে বিছানায় ফেললো, মার্চের টাইম থেকে, ওই এখনো পর্যন্ত ওই আপ ডাউন শরীরের চলছেই। এবার ওটা যতক্ষণ না নিজের থেকে মানে উৎপন্ন হচ্ছে, ওটা ইসে হচ্ছে, ততদিন মানে এটা মানে বললো লং টাইম ওষুধটা এটা খেয়ে যেতে হবে। তো খুব বাজে, মানে ভাল লাগে না, এত টেনশন তার মধ্যে মায়ের না আমার কিছু হলে আমার ভালোই লাগে না, আমার যেতেও পারি না হুটহাট করে, ভীষণ প্রবলেম হয়। যাই হোক, চলো আজকের দিনের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থাকো, এটাই মাতার কাছে প্রার্থনা করছি। তো চলো দেখা হচ্ছে কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।